ভাইজি এ মাসে ব্যবসার অবস্থা খুবই খারাপ। সাত পালওয়ান বল পালওয়ান। হাজি ইন্সপেক্টর জেসমিন মরে নাই। কোথায়? সদর হাসপাতালে। হাসপাতালে? ইন্সপেক্টর কোথায়? ইন্সপেক্টর জেসমিন! Kavitha! Get down! কিরে দীপা, তুই কি সত্যি সত্যি সবাইরে মারলি? তোর বুদ্ধি কাবিখা কোনোদিনই হইব না। কে? আরে বেটা, মারামারি করলে কি নকল বাইট দেয়? কিরে দীপা, কাট কাট কি কইলো? আরে বেটা বুঝলি না? না, কাটতে কইছে। হবে না। কি হলো? চলবে না। বাদ বাদ। আরে ফালতু। এই বাদ। চলো। হাই দারোগা সাহেব, এই নেন দেখেন, টাকা হাতে নিয়ে দেখেন টাকার মধ্যে কি মানিব্যাগের ছবি ছাপা আছে। কথার মারপ্যাচ তো ভালোই জানিস। দারোগা সাহেব, তার আগে আমার একটা কথা কর, আপনি আমার পিছনে পড়ছেন কেন, নাকি আমার প্রেমে পড়ছেন? কি বললি তুই? চোর পুলিশের কিসের প্রেম? হ্যাঁ, আরে আমি তো বলি এইটাই আসল প্রেম। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? লোকে তো তাই কয়, প্রেমে পড়লে মাথা ঠিক থাকে না, দিওয়ানা হয়ে যায়। নাইলে আপনি কেন আমার পিছনে ঘুরঘুর করতেছেন? কি বললি? বললাম আপনি আমার প্রেমে পড়ছেন। 24 ঘন্টা আমায় নিয়ে ভাবেন, তাইলেই বুঝবেন আপনি সত্যি আমার প্রেমে পড়ছেন। এক্সকিউজ মি, এখানে আশেপাশে কোনো পাবলিক টয়লেট আছে? আরে চাচা, ডাইনে বায়ে সামনে পিছে পুরাটাই পাবলিক টয়লেট। এইটা কি বেশি লাগছে? যেহেতু খুশি ছাইরা দেন, লাগে টিস্যু লয়ে যান। আমার গাড়ির লকটা খারাপ, একটু লক্ষ্য রাখবেন। চাবিটা গাড়িতে আছে, মাত্র 10 মিনিট লাগবে। কোনো চিন্তা করবেন না চাচা, সবাই মনে করবে গাড়িটা আপনার না আমাদের। গাড়ি থামায়া জিরাইতাছি। অনেক অনেক ধন্যবাদ। জান না মুখে ধুনতে হেনি কামি খানে দীপারে গাড়ির তো লক নাই। ও দীপা, আমার তো বিশ্বাস হইতাছে না এই গাড়ি আমাগো। তাইলে কামি খা, বেচার আগে গাড়িটা ভাগাভাগি হয়ে যাক। গাড়ির বাম্পারটা তোর, চাক্কাটা কিন্তু আমার। গাড়িটা বেচার ব্যবস্থা কর। এই কি বেচা কেন হচ্ছে? হ্যাঁ, আরে দারোগা সাহেব, আপনি এখানে? কি গাড়ি চুরি করেছিস? কি যে বলেন না, গাড়ি কি টাকা পয়সা নাকি যে চুরি করমু? গাড়িটা বাড়ানে একটু ঘুরতে পারিছিলাম আর কি। চোরের ঘুরে বেড়ানোটাই সন্দেহের কারণ। কি আছে এই গাড়িতে? গাড়িতে যা থাকে তাই। খোল। ছি ছি দারোগা সাহেব, আপনি বড়ই বেলেহাস। প্রেম করেন বলে যেখানে সেখানে খুলতে বলবেন নাকি? শাট আপ! গাড়ির ডালা খোল, কি পাচার করছিস দেখা। বাচ্চা বাচ্চা কিডন্যাপ করেছিস? দারোগা সাহেব,
এই বাচ্চা মানে দীপা, তুই বাচ্চা পাচার করিস? তুই জানিস এর শাস্তি কি? না না, বাচ্চা মানে লড়ে দেখি বাচ্চা যেতেই তো আছে দেখা যায়। আম্মু আম্মু নিজের বাচ্চাকে বিক্রি করার পরিকল্পনা করেছিলি তুই? ছি। আরে না না, এত রোদ আর গরম তো, তাই ওরে বিছানা করে একটু ঘুমাইতে দিছিলাম। বাবা ঘুমাইছে তোমার? হ্যাঁ আম্মু। দেখ দীপা, একটা ছিচকে চোর তুই, তা জেনেও তোর প্রতি দুর্বল হয়েছিলাম আমি। ভালো লেগেছিল তোকে, কিন্তু তুই বাচ্চার মা, এটা ভাবতে আমার লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে। ছি 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 ছি, তোকে আমি আর বিশ্বাস করতে পারছি না। আজকাল বহু নিষ্ঠুর মা পরকীয়া প্রেমের কারণে নিজের বাচ্চাকে গায়েব করে দেয়। এই মাসুম বাচ্চার জীবনের কারণে হলেও মাঝে মাঝে আমি তোর বাসায় যাব। যদি বাচ্চার কিছু হয় তাহলে তোর কিন্তু ক্ষমা নেই। মা হয়েছিস, মায়ের মতো কে পালিস। দেহে কি দেখতে চোজ? এর মধ্যে পোলারে লয়া পিকচার তুলে ফেলাইছ। চুপ কর, এইটা এই বাচ্চার মায়ের ছবি, চেহারা আমার মতো। এখন বুঝলাম পোলারে আমার আম্মু বলে কেন ভুল করতেছে। আমি তো বুঝছি অন্যটা। তোর বাপে কয় জায়গায় কলমা খরচ করছে এটা কেঠা জানে, আর কয়জন দিবা বাইরায় আল্লাহ জানে। দূর বেটা, যা ছবিটা ফটোকপি কইরা দেয়ালে দেয়ালে পোস্টার মেরাতে সন্ধান চাই। আম্মু থাক, দরকার নাই। চল ছবি হাতে আমরা দুইজনেই খুঁজতে বাইর হই। 3 মাস হয়ে গেল, আমার পাপ্পু কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, খুব দেখতে ইচ্ছা করছে। আল্লাহ তুমি তাকে দেখে রেখো। ও ভাই, আপনার হাতে রক্ত, পিস্তল, এই নাকি ফিল্মের শুটিং হইতেছে? হ্যাঁ। এই মাইয়ারে দেখছেন? খোঁজ দিলে 5000 টাকা পুরস্কার দিবে। এই ছবি তুই কই পাইলি? আবে আমি যদি জানতাম তো তোর কাছে আইলাম কেন লেগা? তুই 5000 কইতাছস? আর লাস্ট তুই আমার আয়না দে, তোর 5 লাখ দিব আমি। কাজ কি? হায় মোরাল্লা, মনে হয় সিনেমার গুন্ডা না, রিয়েল গুন্ডা। তারপরে বুঝছো, তারপরে পাগলটা আপু ভাব। বাবা তুমি এখানে চুপ করে বসো, আমি ওদেরকে ধোলাই করে আসি। ওকে? আমি ইন্সপেক্টর ডিডি কে। তোদের মতো গুন্ডা পান্ডা আমার পকেটে থাকে। কে আসবি? আয়। এতগুলো বাইরে লোক থেকে অহন কি করি? পাপ্পু! 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 দীপা, বাপুরে নিয়ে ভাগ। তোর আর পালানোর কোনো পথ নেই। তোমরা আমার কেন মারতে চাও? আমি তোমাকে কি ক্ষতি করছি? ড্যাম কেয়ার! আরে ভাই ড্যাম কেয়ার, আমার এই মাইরা আপনার কি লাভ?
অবাক হবার কিছু নেই। চল আমার সাথে, যা কিছু হয়ে যাক না কেন পাপ্পুকে নিয়ে এখান থেকে নড়বে না। প্রমিস? প্রমিস করতেছি। ওই ইন্সপেক্টর, সেদিন তো খুব বাহাদুরি করে বলেছিলি আমি মৃত্যুকে ভয় পাই না, এখন ভয় পাচ্ছিস কেন? আমি মৃত্যুকে ভয় পাই এই কথা যে চিন্তা করে তার জায়গা মাটির উপরে না মাটির নিচে কবরে। আমি জেসমিন, ইন্সপেক্টর জেসমিন। আমি মৃত্যুকে না, মৃত্যু আমাকে ভয় পায়। এই কান খুলে শোন, আমার সামনে আসার শক্তি মৃত্যুরও নেই, আর তাই গত 3 মাস ধরে মৃত্যু আমার পিছে ঘুরঘুর করছে আমাকে নিয়ে যাবার জন্য, কিন্তু পারেনি। আমার ছেলের কসম দিয়ে বলছি, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোরা কেউ এখান থেকে জীবিত যেতে পারবি না। বিল্লা কাটারি, তুই আমার মৃত্যু না, আমি তোর মৃত্যু। ম্যাডাম, আপু, ম্যাডাম, আপু, ম্যাডাম, আপু, ম্যাডাম, ম্যাডাম, জেসমিন রাজিয়া একজন পুলিশ অফিসার। যে এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে শুয়ে আছে। আমার আন্ডারে ট্রেনিং নিয়েছে ও। বড়াই থানা, অভয়নগর, সন্ত্রাসীদের এক অভয়ারণ্য। ওখানে ভুল্লা কাটারি ওরফে ভাইজির নামে এক গুন্ডা রাজত্ব চলছিল। ওখানে পুলিশের পোশাক ছিল শুধুই গা ঢাকার আবরণ। নেতা উপনেতারা ছিল ভাইজির পকেটের খুচরা পয়সার মতো। ভাইজি ভুল্লার মেজো ভাই বিল্লা কাটারি পশুর মতো মানুষ খুন করত। এদের ছোট ভাই মুসা কাটারি যখন ইচ্ছা মেয়েদের তুলে নিয়ে যেত। আমার মেয়েটাকে 2 দিন যাবৎ খুঁজে পাচ্ছি না। তোর মেয়েকে খুঁজে পাচ্ছিস না সেটা তোর সমস্যা, আমার এখানে কেন? আপনি তো সব। এই এলাকায় পুলিশ কেন, কেউ কোনো সাহায্য করতে পারবে না। আপনি দয়া করে আমার মেয়েটাকে খুঁজে বের করে দিন। আচ্ছা দেখি কি করা যায়। বাবা! লাগেজ নিয়ে আয়। এখানে তো একটা মেয়ে থাকার কথা ছিল পাপ্পুর জন্য। মেয়েটি কোথায়? তাকে তো দেখছি না। আসলে ম্যাডাম, চাচা বলুন কি হয়েছে? ও আমার মেয়ে। ওকে 3 দিন আগে মুসা কাটারি ধরে নিয়ে গেছে। ওই দেখ নয়া অফিসার আইছে। ভাইজি থানা নাইসা উপায় আছে? ছোট ভাই এক সুন্দরী নিয়ে ব্যস্ত, আর এই সুন্দরী বড় ভাইয়ের লেগে আইছে। ওয়াও, না চাইতে এসে পড়েছো। এই! এই থাম! ইন্সপেক্টর! ঢোকো! এই থাম থাম! এই! গেট খোল! খোল গেট!
ইন্সপেক্টর! সাব ইন্সপেক্টর বশিরের ফোন পেয়ে ছুটে যাই, তারপর মুমূর্ষু ও জাসমিনকে আমি হাসপাতালে নিয়ে আসি। এদিকে পাপ্পু মা হারাবে এই যন্ত্রণা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। ঠিক ওই সময় আমি তোমাকে দেখি এবং তারপরে আমি তোমাকে অনেক দিন ফলো করি। শুনুন, ওনার জ্ঞান ফিরেছে, কিন্তু হাতে বেশিক্ষণ সময় নেই। চল চল। আমার পাপ্পুর খেয়াল, পাপ্পুর নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। পাপ্পু এখন আমার ছেলে ম্যাডাম। দীপা? নো স্যার, ইন্সপেক্টর জেসমিন। আবে হালা এটা বাস না খট্টর বটর ভিতরে আইলাম হালা মাজার আড্ডি হালা ছেড়া বেড়া করে হালাইছে। আবে খারা, কার পারমিশন এলাকায় চল 100 টাকা দে। কোচ কি বে? আপনি না থাকাতে অনেক অন্যায় করছি, এখন আপনার দিকে আগেই কুত্তা হয়ে গেছি। প্রিয় এলাকাবাসী, আমি এলাকার রাজা, এই এলাকার বাদশাহ। আমি যা বলবো এই এলাকায় তাই হবে, ঠিক আছে? সারপ্রাইজ! তুই আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের কষ্টের কামাইয়ের টাকা আর কাউরে দিতে হবে না। এই স্বৈরাচার রাজা দিয়ে আর কিচ্ছু হবে না। কি হলো ভাইজি, দেখে ভয় পেয়েছিস নাকি ভয় ভয়ে দেখছিস? চেতাইস না, চেতাইস না। কাল থেকে তোর কি কি ধ্বংস করবো তা আমি তোকে ফোনে জানাবো। এখন আমি আসি, খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। স্যার, হ্যালো। হ্যালো ভাইজি, দিস ইজ ইন্সপেক্টর জেসমিন স্পিকিং। কই তুই? ভাইজি, এই মুহূর্তে আমি আপনার সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর গার্মেন্টসের সামনে দাঁড়ানো। মানে কি বলছিস তুই? বাট ভাইজি, ভেরি স্যাড নিউজ। আগামীকাল সকাল থেকে আপনার এই সুন্দর গার্মেন্টসটি আর চালু হবে না। বাই বাই। আমার গার্মেন্টস, আমার গার্মেন্টস। এখন আমি তোমার 15 কোটি টাকার ফ্যাক্টরি জ্বালায়া দিতাছি। টাটা, বাই বাই। হ্যালো। ফুল্লা কাটারি, তোর 2 ভাই শেষ।
তোর পালা কুত্তার লাশ হয়ে পড়ে আছে আমার চোখের সামনে, এবার মরবি তুই। তোর আত্মার হৃদয় ঢিপঢিপানে একমাত্র ছোট্ট ছেলেটি এখন আমারই পাশাতে। ওকে বাঁচাতে চাইলে মমতাময়ী মা সূর্য ওঠার পরে আমার রংমহলে চলে আসবি। কোন রকম চালাকি করলে তোর ছেলেকে ভাইজি তোর সময় শেষ, আমার হাত থেকে বাঁচার আর কোনো রাস্তা তোর নেই। নো নেভার, আমার সময় শেষ হয়নি, তোর আর তোর এই বাচ্চার সময়। খবরদার ভাইজি, পাপ্পুর গায়ে টাচ করবি না। তোর ছেলেকে বাঁচাতে চাইলে হাতের অস্ত্রটা ফেলে দে। Goodbye, Inspector. Goodbye. আব্বু চুপ! কোনো কথা বলবি না, মেরে ফেলবো। না না, আমাকে মারবেন না। চুপ! इंस्पेक्टर जैस्मीन, তোর খেল খতম। ভাইজি শেষ না, ক্লাইম্যাক্স এখনো বাকি আছে। এখন ক্লাইম্যাক্স শেষ হলো ভাইজি।